সুদীপ্ত সরকার আমাদের সঙ্গে রয়েছেন, আইনজীবী। সুদীপ্তদা, সব থেকে বড় বিষয় যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যখন আজ আমরা আলোচনা করছি তখন একটা বিষয় স্পষ্ট যে ভয়েস স্যাম্পল নিয়ে আমরা আলোচনা করতে আজ বাধ্য হচ্ছি। তার কারণ আমরা প্রত্যেকে জানি, যদি কারোর কণ্ঠস্বরের নমুনা দেওয়ার ব্যাপার থাকে, আদালতের নির্দেশে থাকে, তদন্তের স্বার্থে তার এগিয়ে যাওয়া দরকার। কিন্তু তদন্তের স্বার্থ তো দূরে থাক, নিজের স্বার্থ গোছানোর জন্য এখনো পর্যন্ত যেখানে তার কোনো ক্ষমতা এই মুহূর্তে নেই, শুধুমাত্র পার্লামেন্টারি মেম্বার ছাড়া, সে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি পিছপা হচ্ছেন কেন? ভয়টা কোথায়? শুনুন, প্রথম কথা হচ্ছে এই নির্দেশটা কিন্তু তদন্ত স্বার্থে একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সে কিন্তু এই নির্দেশটা দিয়েছে। ভয়েস স্যাম্পলটা ফার্স্টে অ্যাপ্লিকেশন করতে হয় ইনভেস্টিগেশন অফিসারকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সামনে। সে এনকোয়ারি করে দেখে যে যেই ভয়েস টেস্টটা অ্যাপ্লিকেশনটা করেছে সেই অ্যাপ্লিকেশন অনুযায়ী সেই ভয়েস টেস্টের প্রয়োজন আছে কিনা। যদি সেই প্রয়োজনীয়তা থাকে, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তার জুডিশিয়াল মাইন্ড অ্যাপ্লাই করে সেটাকে ডাইরেকশন দেয় সে ভয়েস টেস্ট নেওয়ার জন্য। এইটা হচ্ছে প্রক্রিয়া। আর এখানে আইনের ওপর আস্থা রাখাই হচ্ছে সবার ধর্ম এবং কর্ম। আজকে অবশ্যই অভিষেক ব্যানার্জির কাছে পাওয়ার আছে, তার মধ্যে তার কাছে তার এখতিয়ার আছে যে সে আরেক হায়ার কোর্টে গিয়ে অ্যাপ্লিকেশন করতে পারে অ্যাজ পার ল। তো সে সেটা করেছে, সে সেই রেমিডি নেওয়ার চেষ্টা করেছে, সেই রিলিফ নেওয়ার চেষ্টা করেছে। কিন্তু কোনো কারণবশত হাইকোর্ট মনে করেছে যে না, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যে এনকোয়ারিতে দেখে যেই নির্দেশটা পালন করেছে সে যথাযথ এবং তাকে ভয়েস টেস্ট দেওয়া উচিত 15ই জুলাইতে। তো আমার মনে হয় এইখানে আর কোনো মানে এই নিয়ে আর কোনো দ্বিমত থাকা উচিত না। জুডিশিয়ারির উপর বিশ্বাস আস্থা রেখে আরো একবার আদালতে যেতে হলো কেন? আপনাকে তো আমি বলছি যে তার জুডিশিয়ারির কাছে তার যাওয়ার অধিকার আছে। নাগরিক হিসেবে এই দেশ তাকে সেই অ্যাজ আ সিটিজেন তাকে সেই ক্ষমতা, না তিনি তো যেতেই পারেন, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে একেবারে স্পেসিফিক্যালি আমার একটাই প্রশ্ন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বারবার করে আদালত পর্যন্ত যেতে হচ্ছে কেন? একটা সামান্য বিষয়ের জন্য তিনি বারবার করে যাচ্ছেন কেন? এদিকে তিনি স্বীকার করছেন যে ডিজে বাজানোর ভয়েসটা তার নিজের, কিন্তু যখনই নমুনা সংগ্রহের কথা বলা হচ্ছে তখনই তিনি আপত্তি করছেন। আমি একটা আইনজীবী হিসেবে এইটুকুনি বলতে পারি, সে একটা দেশের নাগরিক হিসেবে তার উচ্চ আদালতের কাছে যাওয়ার অধিকার আছে। আর আদালত সেটা দেখে বিচার ভাবনা করে দেখবে যে সেইটা আদৌ প্রয়োজন আছে কিনা। সে আদালত দেখে প্রয়োজনীয়তা মনে করেছে এবং আচ্ছা, আমাকে একটা কথা বলুন সুদীপ্ত দা, আমাকে একটা কথা বলুন দাদা প্লিজ, একটা কথা বলুন, একটা প্রশ্ন আমার সুদীপ্ত দা, একটা প্রশ্ন আমার থাকবে আপনার কাছে। আপনিও চান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই কণ্ঠস্বরের নমুনাটা সংগ্রহ করা হোক, তা পরীক্ষা করা হোক, হ্যাঁ বা না? আমার চাওয়া না চাওয়ায় কিছু যায় আসে না। আপনিও তো রাজ্যের মানুষ, দায়িত্ব প্রাপ্ত একজন নাগরিক, আপনিও আমাদের সবার মতো। আপনাকে কি বলছি, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তার জুডিশিয়াল মাইন্ড অ্যাপ্লাই করে ডকুমেন্ট দেখে সে এই নির্দেশটা দিয়েছে, তার উপর আর কিছু হয় না। এখানে চাওয়া না চাওয়ায় কিছু যায় না। বেশ, আপনি আমাদের সঙ্গে থাকুন সুদীপ্ত দা। চাইলো না, এই দেশটা তো কারোর বাবার না। ঠিক আমি আসবো, প্লিজ আমাদের সঙ্গে থাকুন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।